আজ অর্থাৎ সোমবার নীল পুজো। বহু পুরুষ ও মহিলাই এই দিন নির্জলা উপবাস রেখে নীল ষষ্ঠীর ব্রত পালন করেন। সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করা হয়। মনে করা হয় নীল পুজোর ব্রত যদি সঠিক উপায়ে পালন করা হয় তাহলে সন্তানের কাছে কোনো বিপদ ঘেঁষতে পারে না। আজ নীল পুজোর দিনে আসানসোলের বিভিন্ন মন্দিরে মন্দিরে নীল পুজোর ভিড় উপচে পড়তে দেখা যায়। এদিন ভক্তদের দণ্ডি কাটতেও দেখা যায়। এই মন্দিরগুলিতে দূর দূরান্ত থেকে আসা মানুষদের ভিড় উপচে পড়ে এবং ভক্তেরা দুধ, দই, ঘি, মধু, চন্দন এবং গঙ্গাজল মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করেন। একই সাথে মন্দিরগুলোতে দেখা যায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ও পুলিশের টহলদারি, যাতে পুজোর দিনে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এদিন মন্দিরের সদস্য পল্টু রায় জানান, ভোর 4টে থেকে জল ঢালা শুরু হয়। কয়েক লক্ষ মানুষের সমাগম হয়। ঝাড়খণ্ড, বিহার, মেদিনীপুর, পুরুলিয়া দূর দূরান্ত থেকে মানুষ আসে। আমরা মোটামুটি ভোর 4টে থেকে শুরু হয়ে যায় জল ঢালা। 4টে থেকে আপনার সারা রাত চলবে। ভোরবেলায় সবাই পুজো টুজো করে লাস্টে বাড়ি যাবে। সারা রাত প্রদীপ জাগাবে। বেশ কয়েক লাখ লোকের সমাগম হয়েছে। টোটাল তো কাউন্ট করা সম্ভব হয় না। তো মোটামুটি ভোর 5টা থেকে বা 4টে থেকে শুরু হয়ে আগামীকাল ভোর 4টে পর্যন্ত চলবে। সারা রাত ধরে লোক আসা যাওয়া করবে। এবারে মোটামুটি লাখখানেকের উপর সবসময় লোক হয়। প্রতিবার বেড়েই চলে। সারাউন্ডিং আপনি ঝাড়খণ্ড, বিহার আর ওয়েস্ট বেঙ্গল তো অনেক। আমি এখানে অ্যানাউন্সমেন্ট করছিলাম, মেদিনীপুর থেকে এসছেন, পুরুলিয়া থেকে এসছেন, ঝাড়খণ্ড থেকে এসছে অনেক, প্রচুর লোক ঝাড়খণ্ড থেকে। তো ঝাড়খণ্ড থেকে এরিয়া সামনাসামনি ধরুন, এইদিকে আপনার নোলা, ডাবর, এইদিকে আপনার মাইথন, তারপর নিরসা, চিতকুন্ডা, এদিকে পারবেলিয়া, পুরুলিয়া, রঘুনাথপুর, অনেক দূর, রানীগঞ্জ, কন্ডাল, ত্রিপুরা, খাতরা, এগুলো তো আসেই আসছে। ঠিক আছে, মানে অনেকটা এরিয়া কভার হয়। অন্যদিকে জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে প্রায় 300 বছরের পুরনো কালীনজর শিব মন্দিরে গাজন উপলক্ষে 4 দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান আরম্ভ হলো। আজ সকালবেলায় ভক্তবৃন্দ শোভাযাত্রা সহকারে ঢাক ঢোল বাজিয়ে গোটা চুরুলিয়া গ্রাম পরিক্রমা করে। মহিলা ঢাকি এই পরিক্রমায় অংশগ্রহণ করে। চুরুলিয়া হ্যান্ডিক্যাপ সোসাইটির প্রায় 15 থেকে 20 জন এই পরিক্রমার মধ্যে বেরিয়েছিলেন। এই ব্যাপারে মন্দির কমিটি ধন্যবাদ জানিয়েছেন চুরুলিয়া পুলিশ প্রশাসনকে। এছাড়াও 7 গ্রামে গাজন উৎসব ও মেলার আয়োজন করা হয়। চুরুলিয়ার শিব মন্দিরে 13 বছর ধরে এই গাজন উৎসব পালন হয়। এই মন্দিরটি 300 বছরের পুরনো হলেও আগে এটি ভগ্নদশায় ছিল। বেশ কয়েক বছর হলো এই মন্দিরটিকে সংস্কার করে উৎসব শুরু করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে মন্দির কমিটির সদস্য আনন্দ দাস কি জানাচ্ছেন আসুন শুনে নিই। প্রাচীন শিব মন্দিরের
যে গাজন উৎসব উপলক্ষে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আজ 13 বছরে পড়ল। এর আগে এই মন্দির একেবারে ভগ্নদশায় ছিল। এটা গ্রামবাসীর সহযোগিতায় এবং আমাদের সকলের সহযোগিতায় আজকে এই মন্দির এই অবস্থায় রয়েছে। আমাদের নতুন একটা কালী মন্দির আমরা তৈরি করছি আবার। আজকের ওই অনুষ্ঠানটিকে সুন্দর করার জন্য আমাদের প্রায় 100 মহিলা তারা অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে তারা মাধুপুরি করে এই অনুষ্ঠানটির জন্য তারা যত সামান্য হোক তারা সহযোগিতা করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে আজকে এই অনুষ্ঠানটিকে করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা আশা রাখবো প্রত্যেকটি মানুষ যেভাবে আমাদের পাশে রয়েছে এবং আমাদের গ্রামের যে সকল সমস্ত শিবভক্তবৃন্দ যারা রয়েছে তারা সবাই এই মন্দিরে আসবেন এবং আগামী দিনে আমরা আরও যাতে ভালো করতে পারি সেই জন্য আমাদেরকে উপদেশ তারা দেবেন। আমরা আশা করব আজকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের শুভ সূচনা হলো। আমাদের যারা সমস্ত যারা সেবায়েত রয়েছেন, আমাদের যিনি প্রধান সেবায়েত রয়েছেন মকরচন্দ্র ঘড়ুই, এখন বর্তমান তিনি সভাপতি, এছাড়াও রয়েছে সুজন বাউরি মহাশয়, এছাড়াও রয়েছেন আমাদের সুদাময় ঘোষ, এছাড়াও রয়েছেন বাটুল বাউরি, এছাড়াও রয়েছেন গুইরাম গড়াই। তারা প্রত্যেকেই আমাদের এই মন্দিরের অক্লান্ত পরিশ্রম করে তারা আজকে এই জায়গায় আনতে উপস্থিত হয়েছেন। আসানসোল থেকে সন্তোষ মণ্ডল এবং জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।